হ্যালো স্টুডেন্টস, ক্লাস 10-এর চলতরিৎ চ্যাপ্টারের আজকের ভিডিওতে আলোচনা করছি আমরা রোধের শ্রেণী ও সমান্তরাল সমবায়। এবার রোধের শ্রেণী ও সমান্তরাল সমবায়, এই সমবায় কথাটার মানেটা কি? সমবায় মানে অনেকগুলো একসঙ্গে রোধ ব্যবহার করা হচ্ছে। রোধ হচ্ছে বাধা, ঠিক আছে? আর আমরা একটা ওহমের সূত্র থেকে এই ফর্মুলাটা নিশ্চয়ই তোমাদের মনে আছে, ভি সমান আর আই, ঠিক আছে? যেখানে ভি হচ্ছে পরিবাহী দুই প্রান্তের বিভব পার্থক্য, আর হচ্ছে পরিবাহী রোধ, আর আয় হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। এই সম্পর্কটা আমরা পেয়েছি। ওকে, তো এখন রোধের শ্রেণী ও সমান্তরাল সমবায় ক্ষেত্রে রোধের এই যে কথাটা, অনেক ক্ষেত্রে কি হয়, রোধ বা পরিবাহীর ক্ষেত্রে রোধটা কিন্তু খুব কমন, ঠিক আছে? রোধ ব্যবহার করতেই হয় পরিবাহীতে। সুতরাং রোধ যখন ব্যবহার করতে হয় তখন অনেক সময় অনেকগুলো রোধ ব্যবহার করতে হয়, অনেক রোধ যখন ব্যবহার করতে হয় তখন এই সমষ্টিকে বলা হচ্ছে সমবায়। অনেক রোধের ব্যাপারটাকে একসঙ্গে অনেক রোধ ব্যবহার করছে তাকে বলছে সমবায়। এবার অনেক রোধ ব্যবহার করার জায়গায়, সেই জায়গায় যদি একটা রোধ ব্যবহার করা হতো, মানে অনেকগুলো রোধের যা টোটাল যে রোধের ব্যাপারটা দাঁড়াবে, তার জায়গায় যদি আমরা সেই জায়গায় যদি একটা রোধকে যদি ব্যবহার করতাম, তাহলে সেক্ষেত্রে যে রোধের ব্যাপারটা আসে সেটাকে বলা হয় তুল্য রোধ, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, ঠিক আছে? তুল্য রোধ। তো আমাদের এই তুল্য রোধ, যদি কোনো রোধ শ্রেণীতে যোগ করা হয় আর যদি কোনো রোধ সমান্তরালে থাকে, তাহলে সেক্ষেত্রে তুল্য রোধের মান কত হবে, সেটাই হচ্ছে আমাদের এখানে আজকের আলোচনার বিষয়। এবং এখান থেকে একটা খুব সিম্পল প্রশ্ন কিন্তু থাকে। ওকে, এখন যদি আমরা এইখানটায় প্রথমে আমি শ্রেণী সমবায়ের কথাটা বলি, ঠিক আছে? ভি সমান আর আই, আমি শ্রেণী সমবায়ের কথাটা বলছি। দেখো, শ্রেণী সমবায় মানে কীরকম, মানে আমি সিম্পল তোমাদেরকে প্রথমে বোঝাচ্ছি যে ধরো একটা ব্যাটারি নিয়েছো, এটা একটা ব্যাটারি, মানে যেটা প্লাস মাইনাস এইভাবে চিহ্নিত করতে হয়। এর সঙ্গে আমি এখানে একটা বাল্ব লাগিয়ে দিয়েছি। আবার এখানে এর সঙ্গে যে তারটা এদিকে কারেন্ট যোগ করেছি, তারটা এখানে যে যোগ করেছি, কারেন্ট যে যাচ্ছে এই বাল্বের এই পয়েন্ট থেকে আরেকটা বাল্বকে এইরকম করে আমি যোগ করে দিয়েছি, ঠিক এইভাবে কানেক্ট আছে। এইভাবে যে কানেকশন, এইটাকে বলা হয় শ্রেণী সমবায়ে কানেকশন, মানে শ্রেণীতে আছে, বাল্ব দুটো শ্রেণীতে আছে, ঠিক আছে? এর 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 দরুন এখানে যে রেজিস্ট্যান্স, এখানে এর দরুন এর মধ্যে পরিবাহীর মধ্যে যে রেজিস্ট্যান্স, এই দুটো রেজিস্ট্যান্সের যে ব্যাপারটা, এটাকে হচ্ছে শ্রেণী সমবায় রাখা হয়েছে। তো এদের জায়গায় যদি যে কোনো একটা রোধ ব্যবহার করা হতো, সেই জায়গায় এদের মিলিত যে রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্সটাকে বলছি আমরা তুল্য রোধ, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তো সেক্ষেত্রে তুল্য রোধ কত হতো, সেক্ষেত্রে এই বাল্ব দুটো কেমন জ্বলবে, সেক্ষেত্রে কী সমস্যা হবে এই শ্রেণী সমবায়ে থাকলে, বা কী সুবিধা হবে, সেইগুলোই আমরা আলোচনা করছি। তাহলে আমি এখন এই ছবিটাকে এইভাবে না ড্র করে, আমি যদি এইভাবে ড্র করি, যে আমি এরকম করে একটা পরিবাহী, যার এইখানে একটা রোধ রাখা হয়েছে, সেই রোধটা এখানে হচ্ছে R1, এখান থেকে পরিবাহী, এখান থেকে কারেন্ট প্রবাহ মাত্রা আই, এই প্রান্তটাকে এ বলছি, এই প্রান্তটাকে বি। আবার এই বি প্রান্তর সঙ্গে আবার একটা রোধ আছে এইরকমভাবে, এই প্রান্তটাকে বি বললাম, এই প্রান্তটাকে সি বলছি, এখানে রোধ আছে R2, পরস্পর এরকম শ্রেণীতে রাখা আছে, ঠিক আছে? এবারে কানেকশন করা আছে, আমি সেটা আর দেখাচ্ছি না, আমি এই সিম্পল এটা দেখালাম। তো এইটার জায়গায় যদি আমি পুরো একটা কানেকশন এরকম করতাম, পুরো একটাই কানেকশন, মানে এ টু সি এরকম কানেকশন করতাম, এদিকে প্রবাহ মাত্রা সেই আই যেত, তো সেক্ষেত্রে কি সমস্যা হবে, বা এই ক্ষেত্রে যে রেজিস্ট্যান্স আর বলছি, এই তুল্য রোধের মান কত হবে, মানে আলাদা আলাদা করে রাখা, মানে সমবায় করে রাখা, তার জায়গায় তুল্য রোধ করে রাখা, তাতে কি সমস্যা হবে, রোধের পরিমাণটা কেমন হবে, সেটাই আলোচনা করব। ওকে, তো এই জায়গায় এখন আমি যদি এই দুটো প্রান্তের মধ্যে বিভব পার্থক্য কত, VA মাইনাস VB, বিভব পার্থক্য কার সঙ্গে সমান, R1 ইন্টু আই। এই প্রান্তর মধ্যে বিভব পার্থক্য কত, ভিবি মাইনাস ভিসি। আচ্ছা, আরেকটা জিনিস এখানে আমি বলতে ভুলে গেছি, যে এই সবসময় মনে রাখবে যে এখান থেকে ভোল্টেজটা, মানে ভিএ গ্রেটার দেন ভিবি গ্রেটার দেন ভিসি, এটা ধরে নেবো ভিএ গ্রেটার দেন ভিবি গ্রেটার দেন ভিসি। ওকে, তাহলে ভিবি আর ভিসি এইখানে যে বিভব পার্থক্য, এইটার সমান কত, R2 ইন্টু আই, ঠিক আছে? এবার যে এইটার জায়গায় পরিবর্তে যদি আমি শুধু এইটা ব্যবহার করতাম, তাহলে সেক্ষেত্রে কী হতো না, ভিএ মাইনাস ভিসি ইকুয়ালস টু হতো আর ইন্টু আই, তাই তো? এবার ভিএ মাইনাস ভিসি এই জায়গাটা আসবে কি করে, এইটা আসবে কি করে, এটা দেখা যাক। আমি যদি এইটাকে যোগ করি, তাহলে ভিএ মাইনাস ভিবি প্লাস
ভিবি মাইনাস ভিসি, এই দুটোকে যোগ করা মানে এইটাকে আর এইটাকে যোগ করা মানেই হচ্ছে ভিএ মাইনাস ভিসি। ভিবি ভিবি কেটে যাচ্ছে, তাহলে ইকুয়ালস টু কী লিখবো, R1I প্লাস R2I, তাই না? তাহলে এইটা সমান আমি এইটা লিখতেই পারি, ভিএ মাইনাস ভিবি প্লাস ভিবি মাইনাস ভিসি। তাহলে এই দুটো মানকে যোগ করে দিলাম, তাহলে এইটা সমান পেলাম কমন নিয়ে I ইন্টু R1 প্লাস R2। ওকে, আর ভিএ মাইনাস ভিসি সমান কি, RI। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি, আর, ঠিক আছে, RI ইকুয়ালস টু I ইন্টু R1 প্লাস R2। তাহলে অতএব আমি লিখতে পারি আই কেটে গেল, আর ইকুয়ালস টু R1 প্লাস R2। তাহলে শ্রেণী সমবায়ে যদি কোনো পরিবাহী বা কোনো বাল্ব, কোনো যদি কোনো সিস্টেমকে যদি রাখা হয় তড়িতের ক্ষেত্রে, তাহলে তাদের তুল্য রোধ সবসময় যতগুলো রোধ ইউজ করা হয়েছে তাদের সমষ্টির সমান। মানে আমি যদি এখানে দুটোর জায়গায় 100টা যদি ইউজ করতাম রোধ, তাহলে 100টা রোধকে পরপর যোগ করলে যেটা হবে সেটাই হচ্ছে এই টোটাল রোধ। তার মানে আমি যদি এইখানে রোধের R1-এর জায়গায় আমি যদি বলতাম এটা 2 ওহমের রোধ আর এটা 3 ওহমের রোধ, তাহলে তুল্য রোধ কত হবে না, 2 আর 3 যোগ করলে যেটা হবে 5 ওহম। তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে সবসময় যে রোধগুলো আমার নেওয়া হয়েছে তাদের মানের থেকে সবসময় তুল্য রোধের মান বেশি হবে, সবসময় বেশি হবে, এটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে? আর এর ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে কি, যেহেতু এর সঙ্গে এ কানেক্টেড, সুতরাং এইখানে কানেকশন কোনোভাবে যদি কেটে যায় তাহলে এইখানের সঙ্গে যে যুক্ত আছে যে বাল্বটা সে কিন্তু জ্বলবে না, এটা কিন্তু একটা অসুবিধা, ঠিক আছে? পরিবাহের ক্ষেত্রে রোধ অনেক ব্যবহার করতে হয়, ওই জন্য সমবায়ের কথাটা কিন্তু এখানে বলছি। ওকে, তো এই শ্রেণী সমবায়ের এরকম সিম্পল কোশ্চেন কিন্তু আসতে পারে। আমরা সমান্তরাল সমবায়টা বলি, তারপরে কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। রোধের সমান্তরাল সমবায়, সমবায় একসঙ্গে অনেক রোধ মানে একাধিক রোধ, তো আমি এখানে দুটো রোধ ইউজ করেছি, সমান্তরালভাবে আছে। শ্রেণীতে কেমন ছিল, পরপর ছিল, এটা সমান্তরালভাবে আছে। এখানে সে প্রবাহ মাত্রা কত, I। এখানে রোধ নিয়েছি একটা R1 একটা R2, সমান্তরালভাবে নিয়েছি, ঠিক আছে? কিন্তু একটা জিনিস ভালো করে ভেবে দেখো, এই প্রান্ত এদের রোধের এই প্রান্তটা এইখানে, এই রোধের এই প্রান্তটা এইখানে, ঠিক একই রকমভাবে এই রোধের ক্ষেত্রেও তাই। তার মানে এইখানে যে বিভব VA, এখানে বিভব VB, আর ধরে নিচ্ছি VA গ্রেটার দেন VB, তাই তো? কারণ এখান থেকে কার তড়িৎ প্রবাহ মাত্রা এদিকে হচ্ছে, সুতরাং VA গ্রেটার দেন যদি VB হয়, তাহলে VA মাইনাস VB এই জিনিসটা এই রোধের ক্ষেত্রেও প্রযোজ্য, আবার এই রোধের ক্ষেত্রেও প্রযোজ্য, কারণ দুটো প্রান্ত তো একসঙ্গে গিয়ে এখানে যুক্ত হয়েছে সমান্তরাল সমবায়। তাহলে দেখি এক্ষেত্রে তুল্য রোধ কেমন হয়, মানে এক্ষেত্রে দুটোর জায়গায় যদি একটা রোধ ইউজ করতাম তাহলে সেক্ষেত্রে তুল্য রোধটা কত হতো। তাহলে VA মাইনাস VB ইকুয়ালস টু, আমি এখান থেকে কি লিখতে পারি, এই যে কারেন্টটা I, এই কারেন্টটা দেখো এইদিকে দুটো ভাগে ভাগ হচ্ছে, তো ধরে নিলাম এই দিকে কারেন্ট যেটা যাচ্ছে I1, এই দিকে কারেন্ট যেটা যাচ্ছে I2। তার মানে ব্যাপারটা এরকম নয়, I ইকুয়ালস টু I1 প্লাস I2, তাই তো? এই I কারেন্টটাই তো দুটো ভাগে ভাগ হলো, আমি 3টেও করতে পারতাম, 4টেও করতে পারতাম, I1 প্লাস I2 প্লাস I3 প্লাস I4 লিখে যেতাম, তাই তো? তাহলে এখন ব্যাপারটা দেখো, I সমান কি, আমরা একটু আগেই ফর্মুলা লিখেছিলাম, এখানে আমি আবার লিখেছি V সমান RI। তাহলে I সমান কি, V বাই R। ওকে, তাহলে আমি এই জায়গাটাই সমীকরণটা ভালো করে দেখো, সমীকরণটা কি বলছে, তাহলে I সমান VA বাই R। তাহলে I সমান এইখানে I এর জায়গায় আমি লিখছি VA মাইনাস VB বাই R ইকুয়ালস টু I1 মানে হচ্ছে এই দিকেরটা, তো এই দিকের ক্ষেত্রে I1 রোধটা R1, তাহলে এর ক্ষেত্রে পোটেনশিয়াল বিভব কত, VA মাইনাস VB বাই R1। I1 এর জায়গায় কি লিখবো, বিভব পার্থক্য বাই রোধ, প্লাস I2 এর জায়গায় কি লিখবো, VA মাইনাস VB বাই R2। তাহলে এবার VA মাইনাস VB দেখো প্রত্যেকটাতে কমন, বোঝা যাচ্ছে? তাহলে কেটে যাচ্ছে এদিক ওদিক, তাহলে পড়ে থাকছে কি 1 বাই R ইকুয়ালস টু 1 বাই R1 প্লাস 1 বাই R2। তাহলে এই জিনিসটা আমি দুটো দেখালাম এই জন্য যাতে বুঝতে সুবিধা হয়। এটা যদি R করি R, তাহলে এটাকে লসাগু করবে, তাই তো? এটাকে যদি লসাগু করো তাহলে দেখো মানটা কি আসে, উপরে যাবে কি R1, এটা 1 বাই R, তাহলে উপরে যাচ্ছে R1 R2 বাই R1 প্লাস R2, এটাই দাঁড়াচ্ছে R1 R2 বাই R1 প্লাস R2, ঠিক আছে? তা একটা জিনিস এখানে লক্ষ্য রাখো, সবসময় এই তুল্য রোধ, এইটা আমরা ওই যে বললাম I, এখান থেকে যেটা R, এই R হচ্ছে যদি এই Rটা হচ্ছে যদি দুটোর জায়গায় একটা রোধ ইউজ করতাম, মানে তুল্য রোধের মানটা বের করছি। এই তুল্য রোধের মানটা তুমি যা রোধ এখানে নেবে
তাদের থেকে সবসময় কম হবে, তাদের থেকে সবসময় কম হবে। মানে আমি যদি এটাকে, আমি এখানে এটা যদি 2 ওহম আর এইটা যদি 3 ওহম নিতাম, তাহলে এর মানটা কত আসতো? এর মানটা আসতো, আমি যদি এখানে করি তাহলে আর সমান আসতো 2 × 3 প্লাস 2/3, মানে হচ্ছে 6/5। 6/5 মানে এত ওহম, মানে কত দাঁড়াচ্ছে? 1.2 ওহম, তাই তো? 1.2 ওহম। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? আমি যদি 2 ওহম 3 ওহম নিচ্ছি, তাহলে যা যা রোধ নিচ্ছি তার তুলনায় তুল্য রোধ সবসময় কম। আর রোধ যদি তুল্য রোধটা কমে যায়, সমান্তরাল সময়ে রোধ লাগলে টোটাল রোধটা, তুল্য রোধটা কমে যায়, মানে এই রোধগুলো থাকে না তখন এইরকম রোধ হয়ে যায়, তাহলে অটোমেটিক্যালি বাধা কমে গেল। বাধা কমে গেলে সেক্ষেত্রে কী হবে? তড়িতের পরিমাণটা তখন বেড়ে যাবে। এই জন্য এই যে সুবিধাটা, সমান্তরাল সমবায়ে তুল্য রোধ সবসময় এদের রোধের থেকে কম হবে। মানে আমাকে যদি বলে যে 2 ওহম, 5 ওহম, 6 ওহম, 7 ওহম এদেরকে কিভাবে রাখলে এদের তুল্য রোধটা এদের তুলনায়, সবারই তুলনায় কম হবে, তাহলে অবশ্যই বলবো সমান্তরাল সমবায়। ঠিক আছে? এবার আমাকে এমন এমন প্রশ্ন দিয়ে দিচ্ছে, ধরো এরকম একটা প্রশ্ন দিল যে 3টে রোধ আমি নিয়েছি, ঠিক আছে? 3টে রোধের মান আমি তোমাদেরকে বলছি। ধরো একটা বলছে 2 ওহম, 3 ওহম আর 6 ওহম। এই 3টে রোধকে কিভাবে রাখলে, তুল্য রোধ হবে 4 ওহম। তুল্য রোধটা হবে 4 ওহম। এটা প্রশ্ন। 2 ওহম, 3 ওহম, 6 ওহম, তোমাকে 3টে রোধ দিয়েছে, তুল্য রোধ 4 ওহম হতে হবে। তাহলে এই 3টেকে তুমি কিভাবে রাখবে? শ্রেণীতে রাখবে না শুধু সমান্তরাল রাখবে? ভালো করে দেখো, যদি শ্রেণীতে রাখা তো যাবেই না, কারণ শ্রেণীতে তুল্য রোধ তো এদের সবারই তুলনায় বেশিই হবে। উত্তর দিয়েছে তো 4 ওহম, তো 4 তো এদের তুলনায় 6-এর থেকে তো কম, এই দুটোর তুলনায় বেশি, কিন্তু 6-এর থেকে তো কম। তাহলে শুধু শ্রেণীতে রাখা যাবে না। আবার শুধুই সমান্তরাল যদি করো, তাহলে 1/2 প্লাস 1/3 প্লাস 1/6 করে দেখবে শুধু এখানে 4 আসবেও না। ঠিক আছে? তার মানে ব্যাপারটা হচ্ছে শুধু শ্রেণীতে হচ্ছেও না, শুধু সমান্তরালেও হচ্ছে না, তার মানে এখানে নিশ্চয়ই শ্রেণী আর সমান্তরাল দুটো মিক্স করে করতে হবে। তো এই মিক্স করে কি করে করবে সেটাই আমি এখানে তোমাদেরকে বলছি। দেখবে 3 ওহম আর 6 ওহম, এই দুটোর তুল্য রোধ কত হবে? 3 আর 6, এই দুটোর তুল্য রোধ হবে 2 ওহম। আর 2 ওহম আর এই 2 ওহম যদি শ্রেণীতে থাকে তাহলে টোটাল হয়ে যাবে 4 ওহম। তার মানে ব্যাপারটা কেমন না, 2 ওহমের রোধটাকে এইভাবে রাখতে হবে, আর 3 ওহমটাকে এই 3 ওহম, আর এইটা হয়ে গেল 6 ওহম। তার মানে এই দিক থেকে কারেন্ট এইভাবে যাচ্ছে। এই 3 আর 6কে, এই দুটোকে সমান্তরালে রাখতে হবে, আর 2কে এদের সঙ্গে শ্রেণীতে রাখতে হবে। তাহলে এদের দুজনের তুল্য রোধ হবে 2 ওহম, এটা হিসাব করে দেখো। আর এই 2 ওহম আর এই 2 ওহম শ্রেণীতে আছে, তাহলে 4 ওহম। তা এইগুলো একটুকু ক্যালকুলেট করলেই এখান থেকে অঙ্ক খুব সহজে পাওয়া যায়। তবে হ্যাঁ, শ্রেণীতে বা সমান্তরালে কোনটা থাকে না থাকে সেটা কিন্তু একটা ছোট্ট প্রশ্ন হয়। যেমন বাড়িতে যত বৈদ্যুতিক লাইন, ঠিক আছে, বাড়িতে বৈদ্যুতিক যন্ত্রের আলো পাখা, আমরা বাড়িতে যেভাবে কারেন্ট আমরা ইউজ করি সেগুলো সবই কিন্তু, সেখানে যে রেজিস্ট্যান্স সেগুলো সবই কিন্তু সমান্তরাল সমবায়ে থাকে। ঠিক আছে? বাড়িতে বৈদ্যুতিক যন্ত্রপাতি সব সমান্তরাল সমবায়ে থাকে। ঠিক আছে? কিন্তু যদি আমি ইলেকট্রিক সার্কিটের কথা বলি, একটা তড়িৎ বর্তনীতে খুব ইম্পর্টেন্ট যে তড়িৎ প্রবাহ মাত্রা মাপা হয় কি যন্ত্রে? অ্যামমিটার যন্ত্রটা। অ্যামমিটার কিন্তু দেখো তড়িৎ প্রবাহ মাত্রা যেভাবে যাবে, তো সেইখানে অ্যামমিটার যন্ত্রটা যদি তার সঙ্গে কানেক্ট করো, তাকে সবসময় শ্রেণীতে রাখতে হবে, শ্রেণী সমবায়ে থাকে। ঠিক আছে? অ্যামমিটার সবসময় শ্রেণী সমবায়ে থাকে, কিন্তু ভোল্টেজ মাপার জন্য যেটা ইউজ করি আমরা ভোল্ট মিটার, সে সবসময় থাকবে সমান্তরাল সমবায়ে। ঠিক আছে? তাহলে অ্যামমিটারে যন্ত্রটা শ্রেণী সমবায়ে থাকে, আর ভোল্টমিটারের যন্ত্রটা সমান্তরাল সমবায়ে থাকে। তাহলে এই কিছু কিছু জিনিসগুলো যদি মনে রাখো, তাহলে কিন্তু খুব মানে সিম্পলি এইগুলো অঙ্কগুলো করতে পারবে। এবার এই যে শ্রেণী আর সমান্তরাল সমবায় বললাম, তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে শ্রেণীর ক্ষেত্রে ফর্মুলাটা পেলাম R=R1 প্লাস R2 প্লাস ডট 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 ডট, আর সমান্তরালের ক্ষেত্রে ফর্মুলাটা পেলাম 1/R, বা শুধু আর লিখতে পারো 1/R = 1/R1 প্লাস 1/R2 প্লাস ডট ডট ডট। ঠিক আছে? এই দুটোকে বললাম। এবার
শ্রেণী আর সমান্তরালের ক্ষেত্রে আমি যদি একটা অঙ্ক দিই যে একটা 10 ওহমের রোধ, এই 10 ওহমের রোধ, এই রোধকে কত ওহম, এর সঙ্গে কত ওহম, ঠিক আছে, রোধ যুক্ত করলে, এর সঙ্গে কত ওহম রোধ যুক্ত করলে, ঠিক আছে, কত ওহম রোধ যুক্ত করলে তুল্য রোধ 6 ওহম হবে। ভালো করে ভেবে দেখো, 10 ওহমের সঙ্গে কত রোধ যুক্ত করলে তুল্য রোধ 6 ওহম হবে। এখান থেকে যদি একটা অঙ্ক, এরকম আমি অঙ্ক দিই, তাহলে এইখানে তোমার সিম্পল আইডিয়াতে কি বোঝা যাচ্ছে যে তুল্য রোধ বলেছে 10 ওহম, 10 ওহমের সঙ্গে কত রোধ যোগ করলে তুল্য রোধ 6 ওহম হবে, মানে তুল্য রোধ 6 ওহম বলেছে, তার মানে 10 ওহমের থেকেও কম। কারণ আমি যদি এখানে 10 ওহমের সঙ্গে যদি একটা 0.5 ওহমের রোধও যুক্ত করি বা 0.1 ওহমের রোধও যুক্ত করি, তাতেও তো 10-এর থেকে বেশি হয়ে যাবে শ্রেণীতে রাখলে। কিন্তু এখানে তুল্য রোধটা কত চেয়েছে? 6 ওহম, সুতরাং এখানে শ্রেণীতে রাখাই যাবে না। তাহলে আমাকে এটা ভাবতেই হবে, যেহেতু যে প্রত্যেকটা রোধের মান যেটা 10 ওহম, তুল্য রোধের মান যেহেতু যে রোধগুলো দিয়েছে তার তুলনায় কম, তাহলে আমাকে এখানে অবশ্যই একে সমান্তরাল সমবায় রাখতে হবে। তার মানে আমার ফর্মুলাটা দাঁড়াচ্ছে 1/6 ইকুয়ালস টু 1/10 প্লাস 1/R2, মানে 1/R1 প্লাস 1/R2 সমান্তরালে রাখতেই হবে, কারণ এই রোধটার মানটা, তুল্য রোধের মান তো এই রোধের থেকেও কম। তো তুল্য রোধের মান যখন পরিবাহী প্রত্যেকটা রোধের থেকে কম হয়, তাহলে সেটা সবসময় কী রোধে আছে? কী সমবায় আছে? সমান্তরাল সমবায়। সুতরাং এখান থেকে R2-র মান যদি ক্যালকুলেট করে দেখো, এটার অ্যান্সার কত বেরোচ্ছে। ঠিক আছে, এটাই তোমরা চেষ্টা করো। ওকে, তো চেষ্টা করো, এটা অ্যান্সার যদি বের করতে পারো তাহলে কমেন্টে তোমরা এটা অ্যান্সার দেবে। ঠিক আছে, তাহলে শ্রেণী এবং সমান্তরাল এই দুটো সমবায় সম্পর্কে বললাম। এই সম্পর্কে যত রকমের টেস্ট পেপারে কোশ্চেন আসে ভালো করে প্র্যাকটিস করে নাও, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ। এখানে দেখো আমি দুটো ইলেকট্রিক সার্কিটে শ্রেণী সমবায় রোধকে রেখেছি, সমান্তরাল সমবায় রোধকে রেখেছি। ভালো করে দেখো, এই যে শ্রেণী সমবায় রোধ, এখানে ভোল্টমিটারটা, বা প্রথমেই বললাম ভোল্টমিটার সমান্তরালে থাকে। ভোল্টমিটার যে কোনো সার্কিটে ভোল্টমিটার, ভোল্টেজ মাপার যে যন্ত্র ভোল্টমিটার, সেটা সমান্তরালে থাকে। এখানে আছে, এখানেও আছে, এদের সঙ্গে সমান্তরাল, এদের সঙ্গে সমান্তরাল। অ্যামমিটার থাকে শ্রেণীতে, মানে এদের সঙ্গে একই ইয়েতে লাইনে কানেক্ট থাকবে, এদের সঙ্গে এই যে একই লাইনে কানেক্ট আছে অ্যামমিটার, এটা অ্যামমিটার, ভিটা ভোল্টমিটার। এই শ্রেণী সমবায়ের ক্ষেত্রে এই কারেন্ট, কারেন্ট, এটা সবারই ক্ষেত্রে, এখানে প্রত্যেকটা ক্ষেত্রে এই আইটা সেম, কিন্তু এর ক্ষেত্রে ভিটা সেম। কারণ এই দুদিকেই আমি এই ভোল্টমিটারটাকে যদি এদিকে বসাই অথবা এখানে বসাই, আর এইভাবে যে বসিয়েছি, প্রত্যেকের ক্ষেত্রে পোটেনশিয়ালের ডিফারেন্স সেম। তাহলে শ্রেণী সমবায়ে আইটা সেম, ভিটা তো ভাগ হয়ে যাচ্ছে। আর সমান্তরাল সমবায়ে এখানে ভিটা সেম, আইটা ভাগ, কারেন্টটা ভাগ হয়ে যাচ্ছে। মানে অ্যামমিটারটা যদি আমরা চেক করি প্রত্যেকটা জায়গায়, তাহলে আলাদা আলাদা, মানে আইটায় যে যাচ্ছে এটা I1 I2-তে দেখাচ্ছিলাম, কিন্তু এইখানে কারেন্টে যেটা যাচ্ছে সেটা হচ্ছে আই। ঠিক আছে, তাহলে এইভাবে সার্কিটগুলোতে ভোল্টমিটার, অ্যামমিটার, রেজিস্ট্যান্স এইভাবে থাকে। ভোল্টমিটার সবসময় কিন্তু সমান্তরালে থাকে, অ্যামমিটার শ্রেণীতে থাকে, যে কোনো সার্কিটে। সেটা রোধগুলো এইভাবে রাখা থাক, রোধগুলো এইভাবেই রাখা থাক, ভোল্টমিটার, অ্যামমিটার এইভাবেই রাখা থাকে। ওকে, জাস্ট এটা তোমাদেরকে একটু জানানো। এবার এই জায়গায় যদি এখানে একটা বাল্ব লাগিয়ে দিলাম, এখানে একটা বাল্ব, এখানে একটা বাল্ব, এখানেও তাই, এখানে একটা ইলেকট্রিক বাল্ব লাগিয়ে দিলাম, এখানেও একটা ইলেকট্রিক বাল্ব লাগিয়ে দিলাম, তাহলে কি দেখবে? এখানে সুইচটা দিয়ে দাও, সুইচ দিয়ে দাও, ঠিক আছে, মানে এখানে একটা সুইচের কি যদি করে দেওয়া হয়, এখানে একটা যদি সুইচের কি করে দেওয়া হয়, ঠিক আছে, তো এখানে যদি তুমি সুইচটা দিয়ে দাও, তাহলে দেখবে সুইচ দিয়ে দিলে এই ক্ষেত্রে শ্রেণী সমবায়ে এই দুটো বাল্ব তুলনায় সমান্তরাল সমবায়ে বাল্ব দুটো একই ধরো ওয়াট, তোমরা নিশ্চয়ই জানো ক্ষমতাটা এখানে ক্ষেত্রে, তো একই সেম ওয়াটে আমি ধরো এখানে 5 ওয়াটের বাল্ব, এখানেও 5 ওয়াটের বাল্ব দিলাম, তো এই ক্ষেত্রে বাল্বগুলো মানে সমান্তরাল সমবায়ে বাল্বগুলো কিন্তু খুব বেশি উজ্জ্বলভাবে জ্বলবে, আর শ্রেণী সমবায়ে বাল্বগুলো কিন্তু অতটা উজ্জ্বলভাবে জ্বলবে না, কারণ এই ক্ষেত্রে তুল্য রোধের মানটা বেশি, সেই জন্য পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রাটা কমে যায়। কিন্তু এই ক্ষেত্রে তুল্য রোধের মানটা এদের তুলনায় কম হয়ে যায়, সেই জন্য তড়িৎ প্রবাহ মাত্রাটা বেড়ে যায়, তার জন্য এই বাল্বগুলো বেশি ভালোভাবে জ্বলে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।